जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। সকলকে নমস্কার। আজকে আমরা পৃষ্ঠা 168 থেকে পড়া শুরু করব। পৃষ্ঠা 168তে শ্রী শ্রী মায়ের কুষ্ঠিটি সংযুক্ত আছে, শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ কৃত। তো মায়ের কুষ্ঠিটি আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব। তো 169 থেকে পড়া শুরু করছি। জয়রামবাটিতে প্রথম দর্শন, 1 ফেব্রুয়ারি 1907। শিব চতুর্দশীর পূর্ব তৃতীয়া, সকাল প্রায় 8:30। বড়দা মামা আসিয়া সংবাদ দিলেন মা ডাকছেন। বাড়ির মধ্যে গিয়া দেখি মা তাহার ঘরের ভেতর দুয়ারে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছেন। প্রণাম করিতে জিজ্ঞাসা করিলেন, কোথা থেকে এসেছ? আমি জেলার নাম বললাম। মা, এখন বুঝি ঠাকুরের কথা টথা নিয়েই আছো? আমি সে কথার কোনো উত্তর দিলাম না, যেন পূর্ব পরিচিতের মতো কথাবার্তা। সেই সস্নেহ দৃষ্টি আমার এখনও মনে পড়িতেছে। মা, তুমি কায়স্থ? আমার সব শরীর কিন্তু শীতকাল বলিয়া র্যাপারে ঢাকা। আমি, হ্যাঁ। মা, তোমরা কটি ভাই? আমি, 4 ভাই। মা, বসো, জল খাও। এই বলিয়া নিজেই বারান্দায় আসন পাতিয়া দিয়া রাত্রের প্রসাদী লুচি ও গুড় একটা বাটিতে করিয়া আনিয়া দিলেন। পূর্বদিনে তারকেশ্বর হইতে হাঁটিয়া গিয়াছি। সন্ধ্যায় দেশরা পৌঁছি, সঙ্গে দেশরার একটি ছেলে। তাহার সঙ্গে হরিপাল স্টেশনে আলাপ হয়। রাত্রিতে তাহাদের বাড়িতে ছিলাম। মা এসব শুনিলেন এবং আমার খাওয়ার পর বললেন, স্নান করো না, অনেক পথ হেঁটে এসেছ। পান দিলেন। মধ্যাহ্নে ঠাকুরের ভোগ হইতেই আমাকে ডাকাইলেন এবং প্রথমেই খাইতে দিলেন। নিজেই শালপাতায় ভাত তরকারি সব বাড়িয়া দিলেন। আমি মায়ের ঘরের বারান্দায় বসিয়া খাইতেছি। খাওয়ার সময় মা বললেন, পেট ভরে খেও, জানো। খাওয়ার পর পান দিলেন। বৈকালে 3 কি 4টার সময় বাড়ির মধ্যে গিয়া দেখি মা ময়দা মাখিতেছে। তাহার ঘরে বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে পূর্বমুখে পা মেলিয়া বসিয়াছেন। পাশেই ছোট্ট উনুন। বৈকালে লুচি তরকারি ইত্যাদি সেখানেই রান্না হয়। আমাকে দেখিয়া মা জিজ্ঞেস করলেন, কি চাও? আমি, তোমার সঙ্গে কথা আছে। মা, কি কথা? বসো। এই বলিয়া বসিতে আসন দিল। আমি, মা, এই যে ঠাকুরকে সকলে পূর্ণ সনাতন বলে, তুমি কি বলো? মা, হ্যাঁ, তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন। আমার বলাই আমি বললাম, তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন। আমি সেভাবে জিজ্ঞাসা করছি না। মা, হ্যাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, স্বামীভাবেও এমনিভাবেও। তখন আমার মনে হলো তিনি পূর্ণ ব্রহ্ম হইলে মা জগদম্বা স্বয়ং, যেমন সীতারাম রাধাকৃষ্ণ পরস্পর অভিন্ন। আমি এই বিশ্বাস লইয়াই মাকে দেখিতে গিয়াছিলাম। জিজ্ঞেস করিলাম, তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? মা, মায়া বই কি, মায়া না হলে আমার এই দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। বলিয়েই আবার বলিতেছেন, ভগবান নরলীলা করতে ভালোবাসেন। শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। আমি, তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না? মা, হ্যাঁ, একবার মনে পড়ে। তখন ভাবি, এ কি করছি? আবার এইসব বাড়ি ঘর ছেলে পিলে মনে আসে ও ভুলে যাই।
আমি প্রায় রোজই সন্ধ্যার পর মায়ের ঘরে গিয়ে বসতাম। মা খাটে শুইয়া থাকিতেন, কথাবার্তা বলিতেন। রাধু মায়ের পাশে ঘুমাইয়া থাকিত। ঘরে পিলসুজের উপর প্রদীপ মিটমিট করিয়া জ্বলিত। কোনো কোনো দিন ঝিকে মায়ের পায়ের বাতের তেল মালিশ করিতে দেখিতাম। কথা প্রসঙ্গে মা বলিতেছেন, যখন আমার কোনো ভক্তকে মনে পড়ে আমার প্রাণ বেকুল হয়। তখন হয় সে নিজে আসে, নয় তার চিঠিপত্র আসে। এই যে এখানে এসেছো, একটা কিছু ভাব নিয়ে এসেছো, হয়তো জগন্মাতা ভেবে এসেছো। আমি, তুমি কি সকলেরই মা? মা, হ্যাঁ। আমি, এসব ইতর জীবজন্তুরও? মা, হ্যাঁ, ওদেরও। আমি, তবে ওরা এত কষ্ট পাচ্ছে কেন? মা, ওদের এসব জন্ম এই, অর্থাৎ ইতর জীবজন্তুর এই সকল জন্মে এই প্রকারই হইয়া থাকে। মা, মায়ের আরেক ভাইজি রাধু পাঠশালে যাইত। সন্ধ্যার পূর্বে তারা আসিলে মা আগে তাদের খাওয়াইত। আমি বললাম, কি হচ্ছে? তখন একটু একটু পশ্চিমবঙ্গের কথা বলিতে শিখিয়াছি। মা হাসিয়া আমার হচ্ছে কথাটি উচ্চারণ নকল করিয়া বলিলেন, বালিকা ভোজন হচ্ছে। সন্ধ্যার পর মায়ের ঘরে কথাবার্তা হইতেছে। মা, এই যে তোমরা এসেছো, আপনার না হলে আসবে কেন? আমি কি তোমার আপনার? মা, হ্যাঁ, আপনার বই কি, যে যার সে তার, যুগে যুগে অবতার। অর্থাৎ যে যার আপনার, সে তাহার সহিত যুগে যুগে আসে। কিছুক্ষণ কথার পর বলছেন, আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে। বুঝলাম দেহান্তে আমাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। আমি, মা, আমি গত আশ্বিন মাসে এখানে আসব বলে হাওড়া স্টেশনে এক রাত্রি শুয়েই কাটালাম। পরদিনও বেলা 11টা পর্যন্ত স্টেশনে। টিকিট আর কাটতে পারছি না। স্বদেশী আন্দোলনের জন্য ধর্মঘট করায় কেরানিরা আসেনি, কাজকর্ম বন্ধ। মিনিট কয়েক থাকতেই একটি ম্যাম কেরানি এলো। তখন টিকিটের জন্য লাঠালাঠি। পূজার সময় কিনা টিকিট কিনতে না পেরে বাসায় ফিরে যাই। শেষে বাড়ির চিঠি পাই, এক ভাইয়ের খুব অসুখ, তাই বাড়ি ফিরে গেলাম। সেবার আশা হলো না। মা, একটা যোগাযোগ হওয়া চাই, তবেই না দেখা হয়। আমি, সকলে তোমার আপনি বলেন, কিন্তু আমি বলতে পারলাম না, আমার মুখে এলো না। মা, তা ভালো, এ খুব আপনা আপনি ভাব। আমি কথায় কথায় বললাম, মা, তুমি যাদের মন্ত্র দিয়েছ তাদের ভার তো তুমি নিয়েছ, তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো, এ কথা বলো কেন? আমাদের ভার তুমি নিতে পারো না? আমার তখনও মন্ত্রের আবশ্যকতা বোধ হয় না, তাই ওইরূপ প্রশ্ন করিয়াছিলাম। মা, তোমার তো ভার নিয়েছি। আমি, মা, আশীর্বাদ করো যেন শুদ্ধ মন আর অনুরাগ হয়। মা, আমি একটি ছেলের সঙ্গে পড়েছি, তাকে যা ভালোবাসতাম তার সিকি ভালোবাসাও যদি ঠাকুরের প্রতি হতো তাহলেও সন্তুষ্ট হতাম। মা, আহা, তাই তো। আচ্ছা, ঠাকুরের কাছে বলবো। আমি, কেবল ঠাকুরের কাছে বলবো বলছো কেন? তুমি আর ঠাকুর কি ভিন্ন? তুমি আশীর্বাদ করলেই হবে। মা, বাবা, তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মানুষের কি সাধ্য যে আপনি এ মায়ার হাত থেকে তরতে পারে? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবোদ্ধারে দিয়ে গেলেন। আমি, তাকে না দেখলে কি করে ভালোবাসা যায়? মা, তাই তো, হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে? আমি, মা, কবে ঠাকুরের দেখা পাবো? মা, পাবে, সময় হলেই ঠাকুরের দেখা পাবে। অন্য একদিন সন্ধ্যার পর মা শুইয়া আছেন।
কামিনীর ঝি মায়ের পায়ে বাতের তেল মালিশ করিতেছে। মা বললেন, দেহ একটি দেহি একটি, দেহি সব শরীর জুড়ে রয়েছে, তাই পায়ে ব্যথা। যদি এখান থেকে মন তুলে নিই তাহলে আর বেদনা নেই। আমি মন্ত্র দীক্ষার কথা তুলিয়া বলিলাম, আচ্ছা মা, মন্ত্র নেবার কী দরকার? মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী বলে ডাকে তাতে হয় না? মা, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। ইহা বলিয়া একটি গল্প বললেন। নারদ একবার বৈকুণ্ঠে গিয়েছিলেন। বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন। নারদ যখন চলে গেলেন, ঠাকুর লক্ষ্মীকে বললেন, ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞেস করলেন, কেন ঠাকুর? নারদ যে পরম ভক্ত, তবে এরূপ কেন বলছো? ঠাকুর বললেন, নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি। মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না। অন্তত দেহ শুদ্ধির জন্য হলেও মন্ত্র দরকার। বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, এখন মন তোর। তাই তো মানুষগুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। মনেতেই সব, মন শুদ্ধ না হলে কিচ্ছু হয় না। গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল। একের কিনা মনে, নিজ মনের কৃপা হওয়া চাই। আমি, মা, আমার কিন্তু জপ তপে প্রবৃত্তি নাই। মা, হয়তো তোমার পূর্বজন্মে ওসব করা আছে। বাংলায় তখন খুব স্বদেশী আন্দোলন চলিতেছে, তাই জিজ্ঞেস করলাম, মা, এদেশের দুঃখ দুর্দশা কী করে দূর হবে? মা, ঠাকুর তো এসেছিলেন তার জন্যে। মায়ের মাতার কথা উঠিল। মা বলিতেছেন, মা ছিলেন, কোনো ভক্ত এলে নাতিন এসেছে বলে কত খুশি হতেন, কত যত্ন করতেন। এ সংসারটি যেন ছিল তার গায়ের রক্ত, কত করে এটি ঠিকঠাক রাখতেন। আমার মায়ের নাম ছিল শ্যামা। দিদিমা পূর্ব বৎসর 1906 সনের গোড়ায় দেহত্যাগ করেছেন। ঠাকুরকে দর্শনের কথা বললেন। যখন ঠাকুর চলে গেলেন, আমার ইচ্ছে হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। তিনি বলতেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখবে। তিনি 100 বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন, আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে। যখন ঠাকুর চলে গেলেন, প্রথম ভয় হতো। পরনে লাল কাপড়, হাতে বালা, লোকে কি বলবে? তখন কামার পুকুরে রয়েছি। তারপর ঠাকুরের দেখা পেতে লাগলো। তখন সেসব ভয় ক্রমে দূর হলো। একদিন ঠাকুর এসে বললেন, খিচুড়ি খাওয়াও। খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিল। মারোয়ারি অর্থাৎ হিন্দুস্তানি কিনা, তাই খিচুড়ি। তারপর বসে বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলো। হরিশ এই সময় কামার পুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভেতর যেই ঢুকেছি, অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই। আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের খামারে, তখন ঠাকুরের জন্মস্থানের উপর ধানের গোলা ছিল, চারদিকে ঘুরতে লাগলো। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আমি আর পারলুম না। তখন নিজ মূর্তি এসে পড়ল। আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালাম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এক চড় মারলুম। ও হ্যাঁ হ্যাঁ করে হাঁপতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। তারপর নিরঞ্জন এলে তাকে বললুম, ওকে পাঠিয়ে দাও। যোগীন মহারাজের কথা উঠল। মা বললেন, যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না। আমার যোগিনকে কেউ যদি 8 আনা পয়সা দিত, সে রেখে দিত। বলতো, মা তীর্থে তীর্থে যাবেন, তখন খরচা করবেন।
সর্বক্ষণ আমার কাছে থাকতো। মেয়েদের কাছে থাকতো বলে ওরা সকলে তাকে ঠাট্টা করত। যোগিন আমায় বলতো, মা তুমি আমাকে যোগা বলে ডাকবে। যোগিন যখন দেহ রাখল, সে বললে, মা আমায় নিতে এসেছিলেন ব্রহ্মা বিষ্ণু শিব ঠাকুর। আমি মাকে বললাম, কোন কোন ভক্ত কে কে আমাকে বলতে হবে? মা, কাউকে না বলতে পারবে? আমি, তা তুমি দেখতে যাতে কাউকে না বলি। বলিয়াই ভাবলাম হয়তো কাহাকেও বলিয়া ফেলিব, কথা রক্ষা হইবে না, তাই তখনই বলিলাম, তবে থাক। মা যোগিনকে অর্জুন বলতেন, নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। ঈশ্বরকোটির পূর্ণ সরতার যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ। এইরূপ দুই একজনের কথা আপনা হইতেই বলিতেন, নিজের কথা বলিতেছেন। বলরামবাবু বলতেন, ক্ষমারূপা তপস্বী বলিয়াই আবার বললেন, দয়া যার শরীরে নেই সে কি মানুষ, সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই আমি কে। কথাবার্তা শেষে মা বললেন, বাবা তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে এমন করেই আর কারুর সঙ্গে হয়নি। পরে মা বললেন, আমি যখন কলকাতায় যাব তখন তুমি আসবে, আমার কাছে থাকবে। যদিও আমার ভেতরে সাধু হইবার খুব ইচ্ছা, তথাপি আমি তখন বাড়িতে থাকি। মনে ভাবলাম হয়তো ভবিষ্যতে মায়ের ইচ্ছায় তাঁর কাছে